আসসালামু আলাইকুম। তো সবাই ভালো আছেন? তো দেখেন আজকে আমার করলার 17তম হারভেস্ট। তো মাশাআল্লাহ দেখেন এখনো কত সুন্দর শেপ সাইজ। এই যে করলাগুলো তুলেছি, দেখেন করলাগুলো তুলেছি এবং আরও কিছু তুলবার বাকি আছে। তো আমার এই যে নিচের গাছগুলো এগুলো দেখেন বুড়া হয়ে গেছে। এই দেখেন করলা, ভাই দেখাও, এই যে করলা নিচে ক্যামেরাটা ধরো, এই দেখেন করলা নিচের গাছের পাতাগুলো কিন্তু মরে গেছে। আসলে গাছ 2 মাস প্লাস আমি উত্তোলনই করতেছি আল্লাহর রহমতে। তো যদি আল্লাহ সহায় হয়, আমি যদি যত্ন করতে পারি আরও 1 মাস উত্তোলন করব। তো একটানা বৃষ্টির কারণে গাছের নিচ থেকে খাবার নিতে পারতেছে না। মানে সারা বাংলাদেশে তো বৃষ্টি হতেছে, আপনারা সবাই জানেন, অবগত আছেন। তো এই প্রত্যেকটা ড্রেনে যে পার গাড়ি হাঁটা চলার জন্যে পার গাড়িতে আপনার মানে পানি জমে আছে, শিকড়ে খাবার নিতে পারতেছে না। তা আজকে যদি আল্লাহ বাঁচায় রাখে, আসো আড়তেতে আসার সময় NKPS ওই মানে আমেরিকান ওটা ন্যাশনাল কোম্পানির ওইটা আনবো। ওইটা উপরে দিলে উপর স্প্রে করলে গাছগুলো খাবার নিতে পারবে। এবং বৃষ্টির কারণে দেখেন দেখেন এখনও জালি। তো 2 মাস ধরে উত্তোলন করতেছি, ইনশাল্লাহ আরও 1 মাস উত্তোলন করব যদি পরিচর্যা করা যায়। এই যে জালি, এই যে জালি। তো এই গাছগুলো বৃষ্টির কারণে সাদা মাছের আক্রমণে দেখেন এই যে নিচের গাছগুলো পাতাগুলো কুকড়াই গেছিল। তো 2 দিন আগে যখন আমি স্প্রেটা করছি সাদা মাছের স্প্রে, দেখেন এই যে উপরের পাতাগুলো কত সুন্দর সতেজ। আসলে বৃষ্টির কারণে আমি স্প্রে করার কোনো সুযোগই পাইনি। তো এই হলো অবস্থা। তো দেখেন এই যে প্রত্যেকটা গিটে গিটে যে জালি আছে, জালি দেখা যায়, জালি আছে। তো আশা করা যায় যদি আল্লাহ সহায় হয় 2 মাস উত্তোলন করছি, আরও 1 মাস করব। তো তারপরে ইনশাল্লাহ শীতকালীন শসা দিয়ে দেব এই মাচাতেই। এবং নিচে এই যে দেখেন এই যে করলা, করলা 17তম হারভেস্ট। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।